তখন বিকেল। টোটো করে বামন ঠাকুরের বউ বাপের বাড়ি থেকে ফিরছিল। ঠিক তখন তাদের বাড়ির কাছে বটগাছের তলায় বিনন্দ মণ্ডলের মৃত মায়ের আত্মা উবু হয়ে বসেছিল। বাবনিকে দেখেই তো হাউমাউ করে কাঁদতে শুরু করলো। বামনি বলল, কেন কাঁদছ? কি হয়েছে তোমার? বিনন্দ মণ্ডলের মৃত মায়ের আত্মা বলল, আমি খুব কষ্টে আছি। আমার ছেলেদের বলবি ভালোভাবে শ্রাদ্ধ করতে। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। বাস্তব কিছু উদাহরণ দিয়ে আজকের বিষয়বস্তু শুরু করব। আমরা সবাই ট্রেন দেখেছি এবং ট্রেন চড়েছি। ট্রেন যে আছে এটা বাস্তব সত্য, এটা প্রমাণ আছে। আমরা দেখি বা না দেখি, প্রমাণ ছাড়া কোনো সত্য সত্য নয়। খুঁজি গো তোমায়। এই ট্রেন দিয়েই শুরু করব। দূরপাল্লার ট্রেনগুলোতে দেখবেন এসি, রিজার্ভেশন এবং জেনারেল কামরা এই ভাগে ভাগ করা আছে। আপনি জেনারেল ক্লাসে টিকিট কেটে রিজার্ভেশন বা এসিতে ভ্রমণ করতে পারবেন না। কোনোভাবে যদি ঢুকে পড়েন তাহলে আপনাকে বের করে দেওয়া হবে। গীতায় বলা হয়েছে, কর্ম অনুসারে তার পুনর্জন্ম অবশ্যই হবে, আর যদি না হয় তাহলে সে পাপিষ্ঠা, তার কোনোভাবে পুনর্জন্ম হবে না, সে কর্মফল ভোগ করবে। যেমন পুরাতন কাপড় ছেড়ে আমরা নতুন কাপড় পরিধান করি, ঠিক তেমন আত্মাও পুরাতন জীর্ণ দেহ ছেড়ে বা অযোগ্য দেহ ছেড়ে আত্মা আবার নতুন দেহে প্রবেশ করে। কর্ম অনুসারে তাকে শাস্তি পেতেই হবে। এখানে কাটমানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই কোনো ভালো জায়গায় জন্মগ্রহণ করতে গেলে কোনো ঘুষের প্রচলন নেই। অনেকে বলে থাকেন মৃত্যুর পর সেই আত্মা একটা নির্দিষ্ট দিনে ক্ষুধা এবং তৃষ্ণায় আক্রান্ত হয়ে পড়ে, আর সেই জন্যেই নাকি পিণ্ড বা ভগবানের প্রসাদ দেওয়ার প্রয়োজন হয়। কোনো কিছু দেওয়া হলে সেটা কি হবে? প্রাপ্তি, এবং না দেওয়া হলে সেটা হবে শাস্তি বা কষ্ট। কিন্তু গীতায় যে স্পষ্ট করে বলা আছে, আত্মার কোনো কিছু পাওয়া বা না পাওয়া নির্ভর করবে তার আপন কর্মের উপর। তাহলে কি এটা পরস্পর বিরোধী হলো না? আজকাল বৈষ্ণবরাও ও ব্রাহ্মণদের মতো শ্রাদ্ধ ব্যবসা শুরু করেছে। তাহলে বিষয়টা দাঁড়ালো, শ্রাদ্ধ করতে কেউ বলেছে বলে করেছে, এখনও করছে। রামায়ণ, মহাভারত, পুরাণ, শাস্ত্র এই সব গ্রন্থের মাধ্যমে ভগবান নাকি বলেছেন। ভগবান যে বলেছেন তার প্রমাণ কি? কোনো প্রমাণ নেই। আজ থেকে 5,000 বা 10-20,000 বছর আগের কোনো ইতিহাস নির্ভর প্রমাণ নেই। যার প্রমাণ নেই তা সত্য নয়। রাম ছিলেন এটা সত্য, কৃষ্ণ ছিলেন এটা সত্য এবং প্রমাণ আছে, বাদবাকি সব কাল্পনিক। কিন্তু গীতার শ্লোকগুলো সম্পূর্ণ বাস্তবধর্মী এবং সর্বকালীন সত্য, যাতে স্পষ্ট করে প্রমাণভিত্তিক জন্ম মৃত্যুর বিবরণ দেওয়া আছে। অতএব শ্রাদ্ধ করলে আপনার গুরুজনরা শান্তি পাবেন, আর না করলে শান্তি পাবেন না, এর কোনো প্রমাণিত সত্য নয়। এটা তৎকালীন বামনদের দ্বারা লোকাচার সংস্কার। এর থেকে বেরিয়ে আসতে পারা এত সহজ নয়, তবে শ্রদ্ধা জানাতে কোনো বাধা নেই। খুঁজি গো তোমায়।